সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। মুক্তধারা আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা স্বাগত জানাই। আজ হলো শুক্রবার আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 6টা। তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি রোজ এই সময় থেকে ব্লগটি আরম্ভ করি, আজকেও করলাম। সকালে তোমাদেরকে আজকে আমি একটু পাখি দেখালাম। পায়রাগুলো আমাদের খামারে এসেছে, এখন ধান আছে তো ওই জন্য পায়রাগুলো নেমেছে। তো দেখে আমার খুব ভালো লাগলো। যখন ব্রাশ করছিলাম তখন দেখলাম যে আমরা একটু ক্যামেরাতে নিয়ে নিই, তোমাদের সঙ্গেও শেয়ার করি, তাই একটু নিয়ে নিলাম। এপাশে দেখো ছেলে মেয়েদেরকে আজকে টিফিনে করে দিলাম একটু স্যান্ডউইচ, আর এই যে পরীক্ষা হচ্ছে না ওদের, তাই একটুখানি দই ফোঁটা দিয়ে দিলাম। তো বেটু আর দুষ্টু দুজন দই ফোঁটা নেয়, বৃষ্টি নেয় লরি, ও আলাদা, ও লরি নেয়। ঠিক আছে, তো যাই হোক ওরা তারপরে টিফিন নিয়ে দুধ খেয়ে বেরিয়ে গেল। আর এ পাশে দেখো ওরা বেরিয়ে গেলো আর আমি চা বসিয়ে দিলাম। সবাই চা খেয়ে নিলাম আমরা। এখন 10 টাকা সব নাই, তো 8 টাকায় দিবি চলবে 20 টাকায়। হ্যাঁ গো, এই সিমগুলো তোমাদের বাড়ির? তোমাদের বাড়ির কোনগুলো? এইবার খেতে লাগাবো তো। কি সিম? সবজি যা লাগাবে, লাউ লিংলা জিয়া, এগুলো সব তোমার কেনা? ও, কিনে ব্যবসা করে তো ওরা। কিনে ব্যবসা করো? এত রকমের জিনিস কোথাও ঘর বাড়ি তাহলে তোমার কত লাভ করো গো? যা ওই করে তরকারি পাতি 100 টাকায় যদি এলো হইলো ওটার কি হলো। কত আছে কত আছে দেখছি যে কত আছে। মোটা মোটাগুলোই দাও। পাঁচশো থেকে বেশি হবে মনে হচ্ছে। কত নেবে এটা? 60 টাকা দিই। 60 টাকা 50 টাকা। কার 5 টাকা দাও বেশি নেবে? 20 টাকা আড়াইশো বিক্রি দিয়ে, আড়াইশো 20 টাকা বিক্রি টাকা 20 নিয়ে যাবে। ওগুলো ঝাল আছে? দেখো গো লঙ্কাটার কালারটা কি ভালো দেখা আছে না, গাইয়া দেখলে বলতে পারি। 55। আর ওই লঙ্কাটা বিলাত গাছ লঙ্কাটা দাও আমাকে অল্প 1 টাকা লঙ্কাই দিয়ে দাও। বিলাত ঘরে আছে না দিব কষ্ট না, বিলাতি ঘরে নেই, যদি বুয়া আনে জানি নেই। এক কানবে কি বস গিলা পনি নাই, তুমি আর লঙ্কা দিন দাও কটা 1 টাকা। লঙ্কার ভালো আছে, টমেটোগুলো ভালো আছে। আর 3 কেজি ছিল কয় সবজি লেবে এটাই বেশি বিকাই। আর কত কেজি বিকছো? 50 কেজি কেজি রেটে চলবে। এই যে দাও। আচ্ছা দাও তোমার হিসাবে হয়ে যাবে। 300 কেজি 50 কোড়ানটা মানে আমার হারান যাই ওজন করা মুশকিল হয়ে গেছে। কার ঘরে সেদিন যাই বলে কত দাম দাদা এখানে? ওই 5 টাকা নাকি 15 টাকা নাই বেশি বলে তো তাই না কম থেকে। এটা দিয়ে দাও অ্যাডজাস্ট করে। এটা করে দিলে আপনি না 15 টাকা তো 300 দিলে
তো তারপর দেখো নিচে সবজি নিয়ে আর আমি উপরে চলে এলাম। আর উপরে এই যে কাগজটা দেখছো আসলে কী বলো তো, গতকাল রাতে আমার বর বললো যে বেটুকে চোখ দেখাতে নিয়ে যাব। ওর চোখটা 1 বছর হয়ে গেছে, 1 বছর পর ওকে ডক্টর বলেছিল যে আনতে। তো যাই হোক বললো আমিও দেখাবো আর বেটুর চোখটাও দেখাবো। তো ওই জন্য গতকাল রাত্রে আমি ওর চোখের প্রেসক্রিপশনটা খুঁজছিলাম, তো পেয়ে গেছিলাম যে আর এটা হলো ওর একটা ক্লাস 5-এর মার্কশিট দেখতে পেয়েছিলাম খুঁজতে খুঁজতে, বুঝলে। তো তখন যখন পেলাম তখন দেখছি রাখা হয়নি, ওর যেখানে আমি রাখি সব রেজাল্টগুলো, তো ওই ডায়েরিটাতে মানে ফাইলটাতে ভরে রেখে দিলাম ইয়েটা মার্কশিটটা। তো তারপর দেখো ফাইলটা ভরে রেখে দিয়ে আর আমি এই বিছানাগুলো পরিষ্কার করে ঘরটা ঝাঁট দিয়ে তারপরে একবারে নিচে নামবো। আর নিচে বলতে মানে সবাইকে চা দিয়ে আর টাইম কল থেকে জলটা নিয়ে এসেছি। আর এখন নিচে সেরকম কিছু কাজ হয়নি, যেমন ঠাকুর ঘরটা হয়নি, বাসনটা ধুয়েছি, ঠাকুর বাসনগুলো ধুয়ে নিয়ে আর এসেছি। ঠাকুর ঘরটা ঝাড় মোছাটা এখনও হয়নি, ওটা ভাবলাম যে আগে ওপরটা করে নিই, তারপরে তখন নিচে গিয়ে ওটাগুলো বাকি আছে ওগুলো করব। আর কী বলতো বন্ধুরা, লাগদাতে আমার এইটা খুব ভালো লাগে। লাগদা বলতে আমার শ্বশুরবাড়িতে, সকালে সবজি নিয়ে আসাটা আমার খুবই ভালো লাগে। এটা কিন্তু আমার বাপের বাড়িতেও নেই। আমার বাপের বাড়িতে বাজারটা তোমরা দেখেছো, তোমাদেরকে ভিডিওতে আমি অনেকবারই শেয়ার করেছি। যখনই বাপের বাড়ি যাই, বাপের বাড়িতে আমাদের ডেলি মার্কেট বসে বিকেলে, কিন্তু সব তুমি টাটকা টাটকা সবজিই পাবে। কিন্তু এই যে আমার শ্বশুরবাড়িতে এই যে দুয়ারে দুয়ারে তোমার সবজি নিয়ে আসবে, মাছ নিয়ে আসবে, এগুলো কিন্তু আমার বাপের বাড়িতে নেই। আর এই দুয়ারে দুয়ারে সবজিটা নিয়ে আসা না আমার খুবই ভালো লাগে। বেশ মনের মতো তুমি সবজি পাবে, নিজের মনের মতন কিনতে পারবে, খুব ভালো লাগে আমার এটা। মানে শ্বশুরবাড়িতে আমার এইটা খুবই ভালো লাগে। যখন বিয়ের প্রথম আমি যখন এসেছিলাম তখন আমার এই জিনিসটা খুব ভালো লাগতো। তারপরে এখন তো দেখে দেখে হয়ে গেছে, তো যখনই সবজি আসে আর যদি আমরা কিছু সবজি নিই তখনই শেয়ার করি আর তোমাদের ক্যামেরাতে নিই আর তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার অনেকটা কাজ এগিয়ে গেলো। বাবার রুমে জানলাগুলো খুলে দিলাম, আর বাবার রুমে জানলাগুলো খুলতে দেখো বিছানাতে কী সুন্দর রোদ এসেছিলো। আর কী বলো তো বন্ধুরা, কিন্তু বেশিক্ষণ জানলাগুলো খুলে রাখতে পারবো না, যেহেতু এখন ধান ঝাড়াঝাড়ি চলছে। একটু পরেই আবার জানলাগুলো উঠে নিয়ে আমাকে বন্ধ করে দিতে হবে। এখন একটু খুললাম সকাল সকাল, দেখো কী সুন্দর বাবার বিছানায় রোদ হচ্ছে, দেখছো কী সুন্দর রোদটা না। শীতকালে এমনি রোদ এলে কত ভালো লাগে। তো এখন যেহেতু ঝাঁট দিচ্ছি ওই জন্য জানলাগুলো খুলে রাখলাম। আবার এখন নিচে গিয়ে যাবো, তারপরে আবার যখন দেখবো ধান ঝাড়তে এসেছে তখন উঠে নিয়ে আবার বন্ধ করে দিতে হবে। তারপর দেখো নিচে নেমে নিয়ে একটা বাসি রুটি ছিল আমাদের এই পুচকু বাছুরটাকে দিয়ে দিলাম, ওকে একটু হাতে করে খাইয়ে দিই আমি। তারপর হচ্ছে গিয়ে ঠাকুর বাসনগুলো তো আমি বলেছিলাম যে আগে ধুয়ে নিয়েছি। এই যে ঠাকুর ঘরটা ঝাঁট দিয়ে নিলাম, আর ঠাকুর ঘরটা ঝাঁট দিয়ে নিয়ে আবার ঠাকুর ঘরটা একটুখানি মুছেও নিচ্ছি। তারপরে মোটামুটি নিচের কাজ হয়ে যাবে। আর তারপরে এরপর রান্নাঘর ঢুকবো। তো রান্নাঘরে তখন দিদিভাই করছে জলখাবারটা করছে, এরপর আমি গিয়ে নিয়ে বাবাকে একটু খেতে দেবো। তো দেখো রান্নাঘর ঢুকে গেছি, আর পাশে দুধটা বসিয়ে দিয়েছি গরম হতে, যেহেতু বাবাকে খেতে দেবো। আর আজকে কী বলো তো, একটুখানি দুধ চিড়ে দেবো না, আজকে হচ্ছে পাউরুটি। ছেলে মেয়েকে সকালবেলা আজকে স্যান্ডউইচ করে দিয়েছিলাম, তো পাউরুটিটা ছিল, তখন বাবাকেও আজকে দুধ পাউরুটি দিয়ে দেবো। রোজ রোজ একঘেয়েমি জলখাবার খেতে তো কোনো মানুষকেই ভালো লাগে না বলো। তখন একটু ভাবলাম যে পাউরুটি যখন আসে তখন বাবাকেও দুধ পাউরুটি দিয়ে দিই। তারপরে দেখো আমি এই পাশে লাউ পোস্ত বসিয়েছিলাম, তো লাউ পোস্তটা আমার হয়ে গেলো। আর পাশে ভাতে আমি জলটা যখন গরম হয়ে গেলো তখন চালটাও ফেলে দিলাম। আর এই যে লাউয়ের খোসাগুলো থাকে না, এগুলো কিন্তু আমার শাশুড়ি মা কেটে দিয়েছিলো, তো লাউয়ের খোসা আলু দিয়ে ভেজে নিলাম, ঢাকা দিয়ে দিলাম। তো চলো দেখো মোটামুটি রান্না কমপ্লিট। এটা যে বাঁধাকপির তরকারি এটা দিদিভাই করেছে, আর বেগুন ভাজা এগুলো দিদিভাই করেছে সকালে, যেহেতু দাদা খেয়ে গেছে, জল খাবার খেয়ে গেছে, দাদা আজ ঘরে খাবে না, বাইরেই খাবে। আর এই যে পালং শাকটা দেখছো এটা হবে মাড় দিয়ে, মানে মাড় না, মানে ফ্যানের এই ভাতের ফ্যানটা দিয়ে এটা হবে পালং শাকটা। আর দেখো আমার লাউ আলু খোসা ভাজা রেডি। তোমরা তো দেখলে লাউ পোস্ত হলো। চলো এরপর দেখি ভাতটা আমি বসিয়ে দিয়েছিলাম, ভাতটা কতটা দেরি আছে। তারপর ভাতটা নামিয়ে নিয়ে আর ওপরটা একটু মুছতে যাবো। ওপরটা যেহেতু মোছা হয়নি, আমি জাস্ট তো ঝাঁট দিয়ে শুধু নেমেছি, তো এরপর ওপরটা মোছাটা বাকি আছে, ওটা একটু করে নেবো। চলো একটু দেরি আছে, আর একটু ফুটলে হয়ে যাবে। তো একটুখানি দাঁড়াও ভাতের জল দিয়ে দিই, আর এই জলটা দিলাম তো এরপর ফুটলে মনে হয় ভাতটা হয়ে যাবে। চলো এরপর আমি ভাতটা নামিয়ে নিয়ে আর ওপরে উঠবো। তো দেখো অফিসে ভাতটা নামিয়ে নিয়ে তারপরে ওপরে উঠে গেছি, আর ওপরে উঠে নিয়ে ঘরগুলো একটু মোছামুছি করে নিচ্ছি। এর মধ্যে আমাকে যে কালকে ব্লগে কমেন্ট করেছে, একটু কমেন্টগুলো পড়ে নিই। প্রথমে তুলাদে করেছে, তারপর রীতা ব্যানার্জি করেছে, তারপরে চন্দনা ব্লগ, পায়েল নস্কর,
আমাকে কালকে ব্লগে অনেকে বলেছে যে তোমাদের বাগানটা দেখতে খুব ভালো লেগেছে, পালং শাক, ধনেপাতা, লাল শাক। তো তোমাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আন্তরিক ভালোবাসা। তোমরা এইভাবেই আমার পাশে থেকো। সুধা দেব লিখেছে কত দাম নিল তো দিদি বোন, আমি ব্লগে বলেছিলাম, তুমি হয়তো ভালো করে শোনোনি, 10 টাকা নিয়েছিল ফুলগুলো, 10 টাকা অনেকটা ফুল দিয়েছিল। আর মিক্স পটা রেসিপি দিও, ঠিক আছে, একদিন সময় করে নিশ্চয়ই দেবো। লিখেছে তুমি কি ঝাড়খণ্ডে থাকো? না গো, ঝাড়খণ্ডে আমার বাপের বাড়ি, আর আমার বিয়ে হয়েছে ওয়েস্ট বেঙ্গল, পুরুলিয়াতে। স্বপ্নকা ফ্যামিলি কমেন্ট করেছে আজকে প্রথম ভিডিও দেখলাম, নতুন বন্ধু হলাম। থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা, তোমরা এইভাবে আমার পাশে থেকো। ড্রিম উইথ লাইফ লিখেছে খুব ভালো লাগলো দিদি ভাই, থ্যাংক ইউ, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। তো এইভাবে আমাকে অনেকেই কমেন্ট করেছে, সবারই আর কমেন্ট পড়া হলো না, তো কেউ রাগ করো না প্লিজ। তো দেখো এখানে হচ্ছে মা করেছে ওই পালং শাকটা ফ্যান দিয়ে, কে কে খেয়েছো নিশ্চয়ই জানাবে, রসুন দিয়ে, এটা খুবই টেস্টি হয় খেতে। তারপরে একটুখানি মা করেছে ঘুগনির তরকারি। কোনটা? খা খা, ভালো লাগে। আচ্ছা এই পালং শাক মাছ ধরে খেয়ে দেখ, এটা খেয়েছিস আগে? এইটা হয়ে যাও, এটা হয়ে যাও, পিছন দিকে পড়ে যাবে, এটা হয়ে যাও, খা খা। পালং শাক খেয়ে দিই তুমি, এটা বুদ্ধিটা বাড়ে। এটা খাবো আমি, এটা খাবো। ভালো হয়েছে। কেমন কালকে কি আছে প্রোগ্রাম? মানে আমি এদের সাথে আসবো না। ভালো হয়েছে খেদা। তোকে তো আনতে হয়, তাহলে সেই বাবাকে আমাকে দিয়ে নিয়ে জামাতে লেখালেখি করবো। যেমন স্কুলের মাঠেই করবি, স্কুল অত বড় মাঠ। তুই তো ওইটুকুই খাস। খাবি? তো দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে একদম বিকেলে দেখা করছি, এখন বাজছে হচ্ছে 4:45। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম, দিয়ে উঠে ছাদে এসে গেছি, যেহেতু ছাদে জামা কাপড় মেয়েছিলাম চান করার পর, তো ওগুলো তুলতে এলাম, তখন দেখছি সূর্যটা সেই মাত্রই ডুবছে, এত সুন্দর লাগছে দেখতে। তো ভাবলাম একটু ক্যামেরাতে নিয়ে নিই আর তোমাদের সঙ্গেও শেয়ার করি। দেখো এই পাশে সূর্য ডুবছে আর এই পাশে চাঁদ মামাটা উঠে আছে, তোমরা কতটা বুঝতে পারছো জানি না, খুব সুন্দর, কিন্তু এই দৃশ্যটা খুবই ভালো লাগলো আমার, জাস্ট লাল হয়ে সূর্যটা ডুবছে, খুব সুন্দর দেখতে লাগছিল। তারপর দেখো সন্ধ্যের সময় আমার বর আর বেটু দুজনেই বেরিয়ে গেল চোখ দেখাতে। তারপর আমি সন্ধ্যে দিয়ে গপুকে স্নান করি আর এই যে রান্নাঘর আবার ঢুকে পড়লাম। তো আজকে দুপুরে দিদিভাইয়ের ডিমে আলু তরকারিটা করে নিয়েছিল, যেহেতু এখন ছেলে মেয়ের পরীক্ষা চলছে, ওই জন্য দিদিভাই দুপুরে ডিমে আলু তরকারিটা করে রেখে দিয়েছে। আর আমি এরপর একটুখানি আটা মাখবো, আর ভাতের জন্য যেহেতু আমার বর ভাত খায়, তোমরা তো সবাই জানো, তো ওই জন্য না একটুখানি পেঁয়াজ পোস্ত ভাবলাম করে দিই। রোজ রোজ আর আলু পোস্তটা কত দেবো, একটুখানি চেঞ্জ করি। তো ওই জন্য পেঁয়াজ পোস্ত আজকে দেখো একটুখানি করে দিচ্ছি। পেঁয়াজটি ভেজে নিয়ে তেলে প্রথমে কালো জিরে ফোড়ন দিলাম, তারপরে কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়ে সামান্য একটু চিনি, সামান্য একটু নুন দিয়েছিলাম, দিয়ে পোস্তটা দিয়ে দিলাম, আর তারপরে জলটা দিয়ে দিলাম, ধুয়ে নিয়ে মানে পোস্ত বাটিতে ধুয়ে নিয়ে জলটা দিয়ে দিলাম। তো একটুখানি না আমি করে পুরোটা ড্রাই করবো না, যেহেতু আমার বর খাবার সময় বলে একটু গরম করে দাও, তো ঠিক খাবার সময় একটু গরম যখন করবো তখন হয়তো পুরোটাই ড্রাই হয়ে যাবে, এখন একটু মাখাই রাখি। তো দেখো আমার পেঁয়াজ পোস্তটা হয়ে গেলো, চলো এবার আটাটা মেখে নিই। আর এই পাশে কী বলতো বন্ধুরা, কালকে আমার বেটু তো জিওগ্রাফি পরীক্ষা, কি বলবো, দুপুরে এসে নিয়ে খাওয়া দাওয়া করে পড়তে বসে গেছো। এগুলো দেখেও খুব খারাপ লাগে যে সকালবেলায় 6:30 ওঠে, সেই সমস্ত দিন স্কুলে পড়াশোনা, তারপরে আবার সে দুপুরে এসে নিয়ে পড়তে বসে। তো কিছু করার নেই বন্ধুরা, যেহেতু সন্ধ্যের সময় থাকবে না, চোখ দেখাতে বললাম না, গেছে, ওই জন্য বললো মা তাহলে কালকে জিওগ্রাফি পরীক্ষাটা আছে, আমি একটুখানি দুপুরেই পড়ে রেখে নিচ্ছি, আবার চোখ দেখিয়েছে একটুখানি বসবো। তো এইভাবেই যদি একটু পড়াশোনাটা করে তো ভালোই, কী করবো এখন, যা পড়াশোনার প্রেশার, যা পড়াশোনার চাপ, না করলে উপায় নেই বন্ধুরা, খারাপ লাগে দেখি, কিন্তু কিছু উপায় নেই, করতেই হবে। তো চলো তাহলে বন্ধুরা, তাহলে আজকে ব্লগটি আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি আমার ব্লগে কোনো অংশটি একটু হলেও ভালো লেগে থাকে, কিছু অংশ, তাহলে তোমাদের কাছে অনুরোধ রইল ব্লগটি আমার লাইক করা, কমেন্ট আর শেয়ার করো। আর আমার চ্যানেল যদি কেউ নতুন ভিউয়ার্স হয়ে থাকো, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। কাল আবার চলে আসবো আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, পাশে থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবাইকে ভালো রেখো। টাটা।